মিসওয়াক করে যারা নামাজ পড়বে ওযুর সময়, ওই নামাজের সওয়াব মিসওয়াক ছাড়া নামাজের থেকে 70 গুণ বেশি সওয়াব দেওয়া হবে। এবং মিসওয়াক করার অনেকগুলি ফায়দা আছে, এগুলি হাদিস নিয়ে আলোচনা করলে অনেক লম্বা হয়ে যাবে। এক নম্বরে কি বললাম? মিসওয়াক করা। এই মিসওয়াক যারা করবে তাদের মৃত্যুর সময় কালেমা নসিব হবে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজের ওযু করি, তো ওযুর সময় আমরা কি করব? মিসওয়াক করব। মিসওয়াক করার দ্বারা মিসওয়াকের মধ্যে 70টা ফায়দা আছে, এর মধ্যে নিম্ন একটা ফায়দা, আর নয় বলা যায় সর্বোচ্চ ফায়দা। সেই কোন ফায়দাটা? মৃত্যুর সময় কালেমা নসিব হওয়া। আসওয়াকু মাতহারাতুল লিল ফাম ওয়া মারদাতুল লির-রাব। মিসওয়াক করা এটা মুখ পরিষ্কার করে, পবিত্র করে, এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হয়, সন্তুষ্টি অর্জন হয়, আল্লাহ তাআলা নিজে খুশি হয়ে যান। মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ওয়া ক্বালা তাআলা قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত সভাপতি সাহেব এবং মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম এবং মুরব্বিয়ানে আযম, আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহাতি মাহফিলের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন প্রতিকূল অবস্থা দূর করে অবস্থার অনুকূল করে দেন। সবাই বলি আমিন। আমি সংক্ষিপ্ত খুতবা এবং কোরআনে কারীমের 2টি আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মখন স্মৃতির একটি বাণী আপনাদের সম্মুখে পাঠ করেছি, মূল কয়েকটা বিষয় আলোচনা করার জন্য। আমরা সবাই ঈমানদার, কি বলেন? সবাই আমরা ঈমানদার। ঈমানদার কাকে বলা হয় এই সম্পর্কে আমার পূর্বের বক্তা কিছু ইঙ্গিত দিয়েছেন। ঈমান নিয়ে দুনিয়াতে জীবন যাপন করা, এটাই আসল উদ্দেশ্য, এবং সে ঈমান নিয়ে দুনিয়ার থেকে বিদায় নেওয়া, সেটা আমাদের কামনা, কি বলেন? ঈমান নিয়ে যারা দুনিয়ার থেকে যাইতে পারবে না, ঈমান নিয়ে দুনিয়ার থেকে যারা যাইতে পারবে না, খাতেমা বিল খায়ের যাদের না হবে, তারা কবরেও শান্তিতে থাকবে না, হাসরেও শান্তি পাবে না, এবং জান্নাতে তো যেতেই পারবে না খাতেমা বিল খায়ের না হলে। যদিও এমন কথা আছে যে সামান্যতম ঈমান নিয়ে দুনিয়ার থেকে গেলে বিভিন্ন গুনাহের কারণে জাহান্নামে শাস্তি ভোগ করার পরে সামান্যতম ঈমানের কারণে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দেওয়া হবে। আমরা কি শুধু এমন জান্নাতে চাই না করি না কোনো প্রথম থেকেই জান্নাতে ঢুকতে চাই? বলেন, প্রথম থেকে জান্নাতে ঢুকতে হলে দুনিয়ার থেকে ঈমান নিয়ে যেতে হবে। এই দুনিয়ার ধন দৌলত টাকা পয়সা কিছুই আমার সঙ্গে আপনার সঙ্গে যাবে না। আমল আর ঈমান নিয়ে যদি যেতে পারি তাইলে আমরা পরকালে চিরস্থায়ীভাবে শান্তি পাব। আমি এই উদ্দেশ্যে আসলে হাদিস এবং কোরআন আয়াত পড়েছি, আমি ব্যাখ্যার দিকে যাই না।
সময় যেহেতু স্বল্প, আমরা ইমানের উপরে ইন্তেকাল করতে পারবো, এর মধ্যে এর জন্য কিছু আমল আমাদের করার দরকার আছে না নাই? ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ওনারা ব্যাখ্যা দেন, যেই ব্যক্তি দুনিয়ার জীবনে 6টি সুন্নতের উপরে আমল করবে, কয়টি সুন্নাত? 6টি সুন্নতের উপরে আমল করবে, সে ইমানের সাথে দুনিয়ার থেকে বিদায় নিবে। 6টি আমল, কয়টি আমল? 6টি আমল। আমরা এই 6টি আমল, 6টি সুন্নতের উপরে সর্বদা যদি আমল করি, আশা করা যায় ইন্তেকালের সময় আমাদের ঈমান নসিব হবে, আমাদের কপালে ঈমান আল্লাহ লিখে দিবেন। এই যে 6টা আমলের কথা, এটা শুধু মৌখিক কথা নয়, এগুলি বিভিন্ন হাদিস থেকে সংগ্রহ করে ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম সেগুলি একসাথে করছেন। যে বৃষ্টি পড়তেছে, একটা মুনাজাত ধরেন, একটু কষ্ট করে। যে ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ যেন এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নেন। যে সমস্ত ওলামায়ে কেরামদেরকে দাওয়াত করা হয়েছে তারা যাতে আসতে পারে, এই জন্য আমরা দোয়া করি আল্লাহ যথাসময় তাদেরকে পৌঁছে দেন। এবং দোয়া করি দুর্যোগ থেকে, আসমানি বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা এই মাহফিলকে হেফাজত করেন, সবাই বলি আমিন। আমরা প্রত্যেকেই আমার সঙ্গে সঙ্গে একটা দোয়া পড়েন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল আজামি ওয়াল আউদিয়াতি ওয়া মানাবিতিস শাজার, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া মা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল আজামি ওয়াল আউদিয়াতি ওয়া মানাবিতিস শাজার, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করে নেন। তা আমি বলতেছিলাম, সংক্ষিপ্ত আকারে বলি। 1 নম্বর আমল হলো অজুর সময় মিসওয়াক করা। অজুর সময় কি করা? মিসওয়াক আসেনি আমাদের? মিসওয়াক করা সুন্নাত। হাদিসে পাকের মধ্যে আসছে, মিসওয়াক করে যারা নামাজ পড়বে অজুর সময়, ওই নামাজের সওয়াব মিসওয়াক ছাড়া নামাজের থেকে 70 গুণ বেশি সওয়াব দেওয়া হবে। এবং মিসওয়াক করার অনেকগুলি ফায়দা আছে, এগুলি হাদিস নিয়ে আলোচনা করলে অনেক লম্বা হয়ে যাবে। 1 নম্বরে কি বললাম? মিসওয়াক করা। এই মিসওয়াক যারা করবে তাদের মৃত্যুর সময় কালেমা নসিব হবে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজের উযু করি, তো ওযুর সময় আমরা কি করব? মিসওয়াক করব। মিসওয়াক করার দ্বারাই মিসওয়াকের মধ্যে 70টা ফায়দা আছে, এর মধ্যে নিম্ন একটা ফায়দা, আর নয়সদ বলা যায় সর্বোচ্চ ফায়দা। সেই কোন ফায়দাটা? মৃত্যুর সময় কালেমা নসিব হওয়া। আসওয়াকু মাতহারাতুল লিল ফাম ওয়া মারদাতুল লির রব। মিসওয়াক করা এটা মুখ পরিষ্কার করে, পবিত্র করে, এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হয়, সন্তুষ্টি অর্জন হয়, আল্লাহ তাআলা নিজে খুশি হয়ে যান। তাহলে 1 নম্বরে কি? মিসওয়াক করা। মিসওয়াকের দ্বারা আমরা উযু করব। ওযুর পরে আমরা কালিমায়ে শাহাদাত পড়ব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত পড়া। 2 নম্বর, ওযুর পরে কি পড়া? কালিমায়ে শাহাদাত পড়া। অনেকের দেখা যায় কালিমায়ে শাহাদাত পড়ার সময় আকাশের দিকে তাকায়। কি করে? আকাশের দিকে তাকায়। আবার কেউ হাত শাহাদাত আঙ্গুল উপরের দিকে উঠায় কিনা? এগুলি কিন্তু সহি হাদিস দ্বারা প্রমাণিত না। কালিমায়ে শাহাদাত তিরমিজি শরীফের রওয়ায়াতের মধ্যে আসছে এরকম ভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অথবা যেটা প্রথম বললাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কয়টা আমল হলো? কয়টা আমল? 2টা আমল। ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পড়া। 3 নম্বর,
মুয়াজ্জিন যখন আজান দেয়, আমরা তো বিভিন্ন কথাবার্তায় মগ্ন থাকি, কি বলেন? মুয়াজ্জিন আজান দিলে আমরা পুরুষরা যেমন, মহিলারাও তেমনই। মুয়াজ্জিন মসজিদে আজান শুরু করে দিছে, আর আমাদের কথাবার্তা বেশি আরম্ভ হয়েছে, কি বলেন? কথাবার্তা আরম্ভ হয়ে গেছে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মুয়াজ্জিনের আজানের জবাব দিবে, মুয়াজ্জিন যা বলে তা বলবে। মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শ্রোতারাও বলবে কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে মুয়াজ্জিন যা বলে, মুয়াজ্জিনের কথার সাথে সাথে আজানের উত্তর দেওয়া। শুধু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহের সময় কি বলা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা। এবং আজান যখন শেষ হয়ে যায় তখন